আমি একদিনও বাড়তিই ধরলাম, যে যা 31 দিনে আমি সেটাও ধরলাম মাস হিসাবে। এদিকে দেখো পেখমের জানো তো নজর হয়ে গেছে। আর ইলিশ মাছের মাথা আনিনি, বাবা বলেছিল আনবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। জানো তো আজকে আমার মুডটা একদমই ভালো নেই, মানে সকালে ঘুম থেকে উঠেছি তারপর থেকে মুডটা একদম খারাপ হয়ে আছে। কেন বলো তো, তোমাদেরকে খুলে বলি ব্যাপারটা। তোমরা তো সবাই জানো যে কিছুদিন আগে কিন্তু আমাদের বাড়িতে ওয়াইফাই কানেকশন বসানো হয়েছিল। আসলে তোমরা তো জানো এখন আমরা ইউটিউবে মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, তো সেই জন্য নেটের খুবই দরকার। আর ফোনের যা নেট সেটাতে ভিডিও আপলোড করাতে এত সমস্যা হচ্ছিল, তার জন্য কিন্তু আমরা বাড়িতে ওয়াইফাইটা বসিয়েছিলাম। এবার কি হয়েছে, যখন আমাদের ওয়াইফাই কানেকশনটা বসানো হয়েছিল, আমাদের যে প্রথম স্টেপের যে প্যাকেজটা সেটা কিন্তু আমাদের 50 দিনের হিসাবে দিয়েছিল, যে প্যাকেজটা 50 দিন অবধি থাকবে। তো এখনো কিন্তু আমাদের 50 দিন হয়নি, তো তার মধ্যেই আমাদের লাইনটা অফ হয়ে গেছে। কালকে রাতে থেকে কিন্তু লাইনটা অফ হয়ে গেছে, এখনো মানে কয়েকদিন বাকি রয়েছে 50 দিন হতে। তো এরকম কেন হলো বুঝতে পারছি না। এবার তোমরা তো সবাই জানো যে সকালবেলায় উঠেই আমাদের ভিডিও সব আপলোড করতে হয়, মানে 4টে জায়গায় ভিডিও আপলোড করতে হয়। এবার মানে 4টে জায়গায় মানে অনেক জিবি নেট লাগবে। এবার অতটা নেট কিন্তু আমাদের ফোনে নেই, মানে ওয়াইফাই ছাড়া সেটা কিন্তু সম্ভব না ছাড়া, মানে এক একটা ভিডিওতে 10 জিবি 12 জিবি এরকম একটা দুটো ফোন দিয়ে তো অত জিবি মানে আপলোড করা সম্ভব না। তো সেই জন্য মানে আমি না, ফ্যামিলির সবারই মাথাটা মানে খারাপ হয়ে গেছে যে এরকম কেন হয়েছে। তো যারা আমাদের বাড়িতে ওয়াইফাই কানেকশন বসিয়ে দিয়ে গেছিল তাদেরকে ফোন করা হয়েছে, বলেছে একটু পরে আসবে যে কি সমস্যা, তো সেটা দেখার জন্য। তো দেখা যাক কখন কি হয়, মানে একটা টাইমের মধ্যে তো ভিডিওগুলো আপলোড করতে হয়, মানে সেটাই চিন্তা রয়েছে যে সবকিছু রেডি রয়েছে, ভিডিওটা আপলোড করতে পারছি না। আর আমাদের ফোনে সেরকম নেটও নেই যে ভিডিওগুলো ছাড়বো। তো দেখা যাক কি হয়, তোমাদের সাথে শেয়ার করবো লাস্ট অব্দি যে কি হয় না। সকালবেলায় দেখো এখন খেতে বসে পড়েছি। আর আজকে কি কি হয়েছে বলো তো, সকালে উচ্ছে সিদ্ধ। আর উচ্ছে সিদ্ধটা কি বলো তো, মাঝে মধ্যেই না খাওয়া পড়ে, কারণ উচ্ছে সিদ্ধ মাঝে মধ্যে খাওয়া উচিত। আর এদিকে দেখো মুসুরির ডাল হয়েছে আমড়া দিয়ে, আর তার সাথে ছিল ডিম সিদ্ধ আর পাঁপড় ভাজা। মা আজকে দুপুরবেলায় কচু শাক হবে নাকি? দেখো কচু শাক কি দিয়ে হবে, শুধু চিংড়ি মাছ দিয়ে হবে। আর ইলিশ মাছের মাথা আনিনি, বাবা বলেছিল আনবে। জানো তো কচু শাক কাটলে না আমার হাতে চুলকানি হয়, ওই জন্য আমি কচু শাক কাটতে পারি না। কচু শাকটা সবসময় মাই কাটে, বলো মা? খেতে ভালোবাসি। হ্যাঁ খেতে ভালোবাসি আমি, কিন্তু কাটতে পারি না সেটা এমন না, কাটতে পারি কিন্তু কাটলে পরে হাত প্রচুর চুলকানি হয়, সেই জন্য আমি কাটি না, মানে রিস্ক নেই না। আর এইদিকে দেখো হচ্ছে রুই মাছের ঝোল, আলু দিয়ে রুই মাছের ঝোল। আর জানো তো আমরা বেশিরভাগই আলু দিয়ে রুই মাছের ঝোল খাই, অনেকে আবার অনেক রকম সবজি দিয়ে খায়, কিন্তু আমাদের বাড়িতে সেটা কেউ পছন্দ করে না যে মাছের মধ্যে সবজি দিয়ে রান্না করা। ফাইনালি কিন্তু যারা আমাদের বাড়িতে ওয়াইফাই কানেকশন বসিয়ে দিয়ে গেছিল তারাই এসছে। তাদেরকে বলা হয়েছিল যে সকালবেলায় আসার কথা, কিন্তু তারা আস্তে আস্তে মানে প্রায় বিকেল গড়িয়ে গেছে। এই বলছে 10টায় আসবো 11টায় আসবো, এই করতে করতে এখন প্রায় কিন্তু বিকেলের কাছাকাছি হয়ে। যাই হোক যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর কিছু করা যাবে না। তো এখন আমার বরমশাই বসেছে যে এদের সাথে কথা বলার জন্য, যে কি থেকে কি করলে আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, সেটাই সবাই মিলে আলোচনা করছিল। সব আলোচনা করার পরে কিন্তু এটাই বুঝতে পারলাম যে আমাদের যে 50 দিনের প্যাকেজটা মারা হয়েছিল সেটা কিন্তু আমরা আর পাবো না, মানে আমাদেরকে আবার নতুন করে প্যাকেজ মারতে হবে, তারপরে কিন্তু আমাদের ওয়াইফাই কানেকশন মোটামুটি কিন্তু এখন একটা ডিসিশনে আসা হয়েছে। তো যাই হোক এখন আমি খেতে বসেছি। আর আজকে জানো তো খেতে খেতে একটু লেট হয়ে গেছে, আসলে সবাই এসেছিল কথাবার্তা হচ্ছিল, তো তার মধ্যে আর খাওয়া হয়। মাছের মাথা দিয়ে কচু শাকটা কিন্তু আজকে দারুণ হয়েছে। আর এটা কিন্তু ইলিশ মাছের মাথা না, রুই মাছের মাথা, আর তার সাথে কিন্তু চিংড়ি মাছ দিয়ে মা কচু শাকটা করেছিল, মানে নতুন একটা এক্সপেরিমেন্ট করেছিল, দারুণ হয়েছিল খেতে। এদিকে দেখো পেখমের জানো তো নজর হয়ে গেছে, আমি এটা উপরের দিকে নিচ্ছি, ও উপরে তাকাচ্ছে, আবার দেখো নিচের দিকে নামাচ্ছি, নিচের দিকে তাকাচ্ছে। মাম্মাম তোমার নজর হয়ে গেছে? একটু একটু করে নজর হচ্ছে। এটা কি? এটা তোমাকে কে এনে দিয়েছে? এটা এই খেলনাটা কে এনে দিয়েছে তোমাকে? দাদান এনে দিয়েছে? হ্যাঁ দেখো এক নজরে দেখছে, খুব ভালো লাগছে।
ভালো লাগছে মাম্মা? এটা কি? ভালো লাগছে খেলনাটা? ওর যতগুলো খেলনা আছে সব থেকে মনে হয় এই খেলনাটা ওর পছন্দ হয়েছে, তাই না মাম্মা? একটু হ্যাঁ বলে দাও তো, হ্যাঁ বলে দাও। মন দিয়ে দেখছে, মন দিয়ে। বন্ধ হয়ে গেল। যা, এবার কি হবে? ওই দেখো চালাতে বলছে, আবার চালাতে বলছে। অন করব, অন করব। আচ্ছা এই নাও। কেমন লাগছে এবার? ভালো লাগছে? এখন থেকেই তুমি সব বোঝো, তাই না? এখন থেকেই সব সেন্স হয়ে গেছে। কত মজা পাচ্ছে। কি এনেছো গো? ফুচকা। ফুচকা? এটা কি পাপড়? সব রকম ও মা, কত রকমের পাপড় আছে? আছে, 3 রকম। কালারিং পাপড়। আর এটা কি নিশ্চয়ই মনে হচ্ছে নালন্দার ফুচকা। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে সাইজগুলো এত বড় বড় ফুচকার। ঠিক নাও, দাও দাও। ভালো করে ধরো। আলু ধরিনি। এই দেখো টক ঝাল ফুচকা। ঝাল কম দিয়ে এনেছো তো? আমি কিন্তু বেশি ঝাল খাই না। কি কি পাপড় এনেছে বলো তো? এই দেখো ঝিনুক পাপড় এইখানে, আর এটা হলো কালারিং পাপড়, যেটা ওই যে ছোটবেলায় খেতাম আঙুলে ঢুকিয়ে ঢুকিয়ে, সেটারই ছোট সাইজের পাপড়। আর এটা হলো চরকা পাপড়। আর এই পাপড়টা আমাদের বাড়িতে এবার ফার্স্ট টাইম আনা হয়েছে। আর এই দুটো পাপড় সবসময় আনা তো আমাদের বাড়িতে প্রচুর পাপড় খাওয়া হয়, মানে সকালের দিকে ডালের সাথে বেশিরভাগ পাপড় ভাজা দিয়েই খাওয়া হয়। সবাই কম বেশি পছন্দ করে পাপড় ভাজা খেতে। এখন আমি বসেছি দেখো 1 প্লেট ফুচকা নিয়ে, আর এখন এই ফুচকাগুলো খাবো আমি। তোমরা আবার কেউ ভেবো না যে পুরো 1 প্লেট ফুচকা আমি খেয়ে নেবো। এটার থেকে 3 জনে খাবো, আমি, মা আর বর। আমি সবার ফার্স্টে একটা টেস্ট করে দেখি যে কেমন হয়েছে ফুচকাটা খেতে। আহা, ফুচকা লাভার কে কে আছো কমেন্টে জানিয়ে যেও। দেখো একদম খেয়ে দেখি। দারুন দারুন। মানে কি বলতো, নুন ঝাল, ঝালটা আমি বেশি খাই না। নুন, তারপরে মিষ্টি, টক, সবকিছু একদম পারফেক্ট। এই ফুচকাগুলো বলো তো যেই কাকুর দোকানের, এই ফুচকাগুলো হচ্ছে আমাদের ওখানে নালন্দা কাকুর দোকানের ফুচকা। আর এই কাকুর দোকানের ফুচকা, টক জল, মানে সবকিছু এত সুন্দর বানায় না, তোমাদেরকে কি বলবো। আগে বলো তো কি মাঝে সাথে ফুচকা খাওয়া, আমি প্রায় বাড়ি থেকে বেরোতাম আর মানে ওই কাকুর দোকানে গিয়ে ফুচকা খেয়ে আসতাম। আর এখন তো আর বেরোনো হয় না, সেই জন্য বর মাঝে সাথে এনে দেয়, তখনই খাওয়া পড়ে। ফুচকাগুলো যা টেস্টি না, মানে দারুন দারুন। বরমশাই এখন ফুচকা খাচ্ছে, দেখো বিছানায় না পড়ে। কেমন টেস্ট না হেবি? ফুচকা খাওয়ার পরে কিন্তু চা বসিয়ে দিয়েছে। আর এটা কিন্তু আমাদের জন্য না, আসলে বাবা এসছে কাজের থেকে, তো সেই জন্য কিন্তু বাবার জন্য চা বসিয়ে দিয়েছে, বাবাকে দিয়েও দিলাম। তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।